স্বামীর ঘরে কেউ যদি কিছু বলে তাদের সাথে তর্কে জড়াবে না। আশেপাশের লোকজন সবাই একটা কথা বলবে, শ্বশুরবাড়ির লোকজন অনেকে অনেক কিছু বলবে, তুমি চুপ করে থাকবে, তাদের কথার উত্তর দিবে না। প্রতিটা কথার উত্তর দিলে তুমি সমাজের চোখে সবচেয়ে খারাপ বউ। এমনও অনেক বউ আছে তারা শাশুড়ি ননদের কথায় কোনোদিনও জবাব দেয়নি, তবে ভাত খাইতে বসলে যেমন আচরণ করে ভাত গলা দিয়েও নামে না। কিছু কিছু বউ আছে তারা বাধ্য হয় বাঁকা হতে। এই যখন বউরা 5-10 বছর সংসার করে সহ্য করে এইসব, এরপরে তারা ঠিকই বাঁকা হয়ে যায়। আগে শাশুড়িকে ভালো হতে হবে, কারণ সে শাশুড়ি রাতারাতি হয়নি। ধৈর্য, ক্ষমতা, জ্ঞান তার বেশি হতে হবে। বউরা সংসার করতে আসেনি, বউদের সংসার বুঝতে সময় দিতে হবে। বুঝাতে হবে আমরা তোমার প্রিয়জন, আর এটা তোমারই বাড়ি। উল্টো বউকে সারাদিন কাজ করাবে আর বলবে এটা তোমার বাড়ি না, এটা করো না, ওটা করো না। তখনই বউটা নিজেকে শ্বশুর বাড়ির কাজের লোক ভাবে এবং তাদের উপর বিরক্ত হয়। এমন কিছু কিছু শাশুড়ি ননদ আছে তারা বউয়ের টুকটাক ভুলগুলো নিয়ে সারাদিন চিল্লাচিল্লি করবে, পাড়া প্রতিবেশীকে শোনাবে, তারপর ছেলে আসলে ছেলেকে আরো বাড়িয়ে বলবে এটা। এইসব কি ওই বউটাকে সারা জীবন মেনে নিতে হবে? আর যখন বউরা দেখতে দেখতে একদিন স্বামীকে অভিযোগ করবে, তখন হলো বড় সমস্যা। সারাদিন কি হয়েছে ছেলেকে বলবে কেন? একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে। মেয়েটা নিজের মা বাবা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে। শুরু থেকেই সেই বউটা যখন দোষ ধরে শেষ হয়ে যায় সইতে সইতে। 10-11 বছর যখন পার করে, যখন মুখের উপর একটা পাল্টা জবাব দেয়, তখনই সে হয়ে যায় বেয়াদব। শ্বশুরবাড়িতে স্বামী সহ শ্বশুরবাড়ির সবার কাছে তার একটু চাওয়া থাকে, সবাই যেন তাকে একটু আদুরে গলায় কথা বলে, তার ছোট ছোট চেষ্টাগুলো এপ্রিসিয়েট করে। আর এই আশায় সে নিজেকে উজাড় করে, সকলের জন্য খাবার বানায়, ঘর সাজায়, উৎসব পার্বণে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়। একটা সময় তাদের বংশধর দিতে নিজের জীবনও বাজি রাখে। নিজের নিঃশেষ পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ নতুন পরিবারে আসে, খাপ খাইয়ে নিতে চেষ্টা করে। কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না। বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডোমিনেট করতে শুরু করে, কাজে কথায় চলাফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে। কিছু হলে মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায়, অসম্মান করে। 1 দিন 2 দিন 3 দিন মেয়েটা ভাবে হয়তো তারা ভুল, কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তারা ভুল। শ্বশুরবাড়ির লোকজন যে বিহেভটা করবে, একটা সময় এই কৌশলটা, এই বিহেভগুলো ওই মেয়েটাও শিখে যায়। সে তার সকল চেষ্টা শেষ করে দেয়, শুরু করে প্রতিদ্বন্দ্বিতা। নীরবে আর কত সহ্য করবে, শুরু করে প্রতি উত্তর। মেয়েটাও একসময় শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে, আর সেদিন সেই মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়। সেই দিন ওই মানুষগুলোই তাকে বেয়াদবের আখ্যা দেয়, আর কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলে। সে না পারে পরিবারকে ভুল বলতে, না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে। ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল, তারাই তখন বলবে আমাদের সাথে থাকতে চায় না, আমাদের সাথে খারাপ আচরণ করে। অথচ চিত্রটা অন্যরকম হতে পারত। সব বউ বা সব শাশুড়িরাও ভালো নয়, সব সময় ছেলের বউ ভালো হবে এমন কোনো কথা নেই।